আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। সাবধানের মানে সুযোগ যখন এসেছে সুবিধে তখন নিতেই হবে। টুম্পাকে সরাতে পারলে একমাত্র এই মানুষটাই পারবে, না হলে বাড়িতে যা সবাই শুরু করেছে টুম্পা বাড়িতে ফিরে আসবে। আর তাছাড়া আমাকেও জানতে হবে কেন আমার সাথে দেখা করতে চাইছে। কি হলো বলছো না কেন? কোথায় আসতে হবে আমাকে? টুং টুং, ফোনটা দেখো। নেহা এখানে কি করছে? ও আবার সবকিছু শুনে নিল না তো? না না, নিজেকে কোনোভাবেই ধরা দেওয়া যাবে না। নেহা তুমি? হ্যাঁ আমি বলছি, তুমি এক্ষুনি ফোনে কথা বলছিলে না? ফোনে কথা? না, এক্ষুনি ফোনে কথা বলছিলে। ও ও আচ্ছা, আমার একটা বন্ধু ফোন করেছিল, তার একটু দরকার আছে তাই দেখা করতে চাইছে। বন্ধু? তাই? আমার কেন মনে হলো তুমি বাবার সঙ্গে কথা বলছিলে? নেহা, তুমি আমাকে এখনো সন্দেহ করো? নেহা, আমার এটা জেনে খুব খারাপ লাগলো যে তুমি এখনো আমাকে সন্দেহ করো। আহা বড় বৌদি, সন্দেহ করার কি আছে? আমি তো জাস্ট তোমাকে জিজ্ঞেস করলাম। ঠিক আছে নেহা। দেখো নেহা, অর্কর মৃত্যুর জন্য যতটা দায়ী টুম্পা, ঠিক ততটা দায়ী কিন্তু কাকা। আমি কাকাকে আর টুম্পাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এনিওয়েজ, আমাকে বেরোতে হবে, আমি আসছি। তাহলে আমার কেন মনে হলো বড় বৌদি বাবার সঙ্গে কথা বলছে? তোমরা তখন থেকে কত কিছু বলাবলি করছো। কোথায় পুলিশ এলো, চলেও গেল। টুম্পাকে তো আর ধরে নিয়ে যায়নি। যদি কিছু টুম্পা করতে তাহলে ধরে নিয়ে যেত। কেন তোমরা শুধু শুধু মাথা খারাপ করছো বলো তো? আজ ধরে নিয়ে যায়নি তো কি হয়েছে? কাল তো ধরে নিয়ে যাবে। শোনো, পুলিশ এনকোয়ারি করছে বোম ব্লাস্টের ব্যাপার। টুম্পাকে তো ধরবেই। আরে বাবা, টুম্পা যদি কিছু নাই করে থাকে তাহলে পুলিশ আসবে কেন ওকে জিজ্ঞাসা করতে, তাই না? ওই তো আসছে, চলো জিজ্ঞাসা করি। হ্যাঁ রে টুম্পা, কি জিজ্ঞাসা করলো তোকে পুলিশ? হ্যাঁ রে, সত্যি কি তুই ব্লাস্টের সঙ্গে যুক্ত নাকি? ছি 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 টুম্পা, শেষে তুই কিনা নিজের দিদির বরকেই মেরে ফেললি। দেখুন, আপনারা এইভাবে কথা বলবেন না। আপনারা বুঝতে পারছেন না একটা মানুষের শুনতে কতটা খারাপ লাগে এইসব কথা? কথা শুনতে খারাপ লাগে, কিন্তু কাজ করতে তো খারাপ লাগে না? দেখুন, আপনারা যদি এদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তাহলে আমি কিন্তু পুলিশকে সবটা জানাতে বাধ্য হব। পুলিশের ভয় দেখাচ্ছে, নিজের বাড়িতেই পুলিশ আসে। আরে ভাই, অনেক হয়েছে, এবার একটু থামো না। চলো তো নিজেদের বাড়ি চলো, ওদের ব্যাপারটা ওদেরকেই বুঝতে দাও। চলো চলো চলো। দেখো টুম্পা, এবারের মতো আমি তোমার পাড়া প্রতিবেশীর কথার হাত থেকে বাঁচাতে পারলাম, কিন্তু তুমি যেভাবে একা চলছো এরপরে বিপদে পড়লে কাউকে তোমার পাশে খুঁজে পাবে না। দেখুন আবির বাবু, আমাকে এই কথাগুলো বলার আপনার কোনো অধিকার নেই। তাছাড়া আপনি তো নিজেই আমাকে ভুল বলে মনে করেন। আপনার বিশ্বাস আমিই দোষী, তাই আপনার কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। তবে যার প্রশ্নের উত্তর দেওয়ার তাকে ঠিক দেব। আসলে জানেন তো আবির বাবু, একটা ব্যাপার আমার কাছে খুব পরিষ্কার, এই লড়াইটা
আমার একার, আর এই লড়াইটা আমাকে একাই লড়তে হবে। টুম্পা, তোমার এই ভুল ধারণাটাই তোমাকে সব বিপদের দিকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই আবির্বাবু? আচ্ছা, বাস স্টপে আপনি আমাকে কি কি বলেছিলেন আপনার মনে আছে? আমার কিন্তু সব মনে আছে। তাই আজ আমার কাছে সবটা পরিষ্কার। আবির্বাবু, আপনার আর আমার মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা কোনোদিনও মেটার না, আর আমি আর সে আশাও করি না। যেই লড়াইয়ে আমি নেমেছি সেই লড়াই আমাকে একাই লড়ে যেতে হবে। বাহ টুম্পা, সত্যি খুব ভালো লাগছে তোমার মুখ থেকে এই কথাগুলো শুনে। আমি তো এটাই চেয়েছিলাম, তুমি আবার ঘুরে দাঁড়াও, সবার থেকে পালিয়ে না গিয়ে তোমার উপরে তোলা সবার সব প্রশ্নের জবাব দাও। সরি আবির্বাবু, আপনার মুখ থেকে বারবার শুনে আজ আমিও প্রথমবার বললাম আমাদের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা আর কোনোদিনও মিটবে না। আমার খুব খারাপ লাগছে টুম্পা তোমাকে এভাবে কষ্ট দিতে, তোমাকে অপমান করতে, কিন্তু এখন এই মুহূর্তে এটা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। কোনোদিন যদি পারো আমায় ক্ষমা করো। আমি কোনোদিনও ভাবতেই পারিনি আবির্বাবু আপনি এইভাবে আমাকে এতটা অপমান করবেন। আবির্বাবু, আমি সত্যিই কোনোদিনও ভাবিনি আপনার থেকে আমাকে দূরে সরে যেতে হবে। টুম্পা, মন না চাইলেও তোমার ভালোর জন্য, তোমার ঘুরে দাঁড়ানোর জন্য আমাকে তোমার থেকে দূরে থাকতেই হবে। কিন্তু টুম্পা, তুমি একা নও, আমি সব সময় তোমার পাশেই থাকবো। আবির্বাবু, আজ ভাগ্য এবং পরিস্থিতি আমাদের এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যে আমি আপনার থেকে দূরে সরে গেলেও আপনার হয়তো আর খারাপ লাগবে না, আপনি কষ্টও পাবেন না। তোমার হাতের চোট কেমন আছে? আসলে কাল নেহার মুখ থেকে শুনেছিলাম তোমার চোট লেগেছিল, তাই আজ তোমার খবর নিতে আমি এখানে এসেছিলাম। কিন্তু এখানে এসে দেখলাম অন্য এক ঝামেলা চলছে, তাই তোমাকে জিজ্ঞেস করা হয়নি। কেমন আছো তুমি? দেখুন আবির্বাবু, চিরকাল আমি নিজেকে নিজের মতো করেই সামলে এসেছি, আর আগামী দিনেও আমি সেটাই করব। তাই আমি কেমন আছি, আমার হাতের চোট কেমন আছে, আমি সত্যিই ভালো আছি কিনা সেটা আপনার না জানলেও চলবে। আসলে কি জানেন তো আবির্বাবু, সবচেয়ে বড় আঘাত আমার অন্য জায়গায় লেগেছে, তাই হাতের এই সামান্য চোট আমার কিচ্ছু হবে না। আমি ঠিক নিজেকে নিজের মতো করে সামলে নিতে পারবো আবির্বাবু। তাই এইসব নিয়ে ভাবার আপনার কোনো প্রয়োজন নেই। দেখো টুম্পা, এটাই হয়তো আমাদের শেষ দেখা, এর পরে আর হয়তো আমাদের কোনোদিনও দেখা হবে না। ভালো থেকো। আহারে টুম্পা, বড় লোক বাড়িতে বিয়েটাই তোর সারবে, তোর বর তো তোকে একদম রাস্তায় বসিয়ে দিয়ে গেল। শুনেছি শ্বশুর বাড়িতেও তো তোকে কেউ পছন্দ করে না, সব বড় লোক মানুষ। তোর মতো
অটোওয়ালিকে কেই বা পছন্দ করবে একটু বল। আমি অটোওয়ালি, আমি টুম্পা অটোওয়ালি। তবে এটা নিয়ে আমার শ্বশুর বাড়ির কারোর কোনোদিনও কোনো সমস্যা ছিল না, বরং আমার শাশুড়ি মা নিজে আমার এই কাজটাকে সারা জীবন সম্মান করে এসেছে। আর শুধুমাত্র আমার শাশুড়ি মা নয়, আমার বর, আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ আমার এই কাজটাকে সম্মান করে এসেছে। হ্যাঁ, ওরা বড় লোক, অনেক বড় লোক, কিন্তু সেটা নিয়ে ওদের কারোর কোনো অহংকার নেই। আছে শুধু প্রত্যেকটা মানুষের প্রতি সম্মান আর ভালোবাসা। আমি আমার শ্বশুর বাড়িকে নিয়ে আর আমার স্বামীকে নিয়ে কারোর মুখ থেকে একটাও বাজে কথা শুনবো না। চলে গেছে, চলো আমরাও যাই। আচ্ছা তোমার কি মনে হয় বলো তো, কান্নাকাটি করলে সবকিছু ঠিক হয়ে যাবে? একটু বোঝার চেষ্টা করো। মা, তোমার কি হয়েছে মা? তুমি এভাবে কাঁদছো কেন? তুমি যদি এভাবে কাঁদো তাহলে তো আমাদের সবার খুব কষ্ট হবে, আর আমাদের কষ্ট দেখে তোমার কি ভালো লাগবে বলো তো মা? কষ্ট কষ্ট তুই কি জানিস, কি বুঝিস তুই? কোন অধিকারে তুই আমার সঙ্গে কথা বলতে এসেছিস? তোর জন্য এই বাড়িতে প্রথমবার পুলিশ এসেছে, পাড়া প্রতিবেশী সব আমাদের নিয়ে কথা বলাবলি করছে। আরে যেটুকু মান সম্মান আমাদের বেঁচে ছিল সেটুকু মাটিতে মিশিয়ে দিবি তুই? এই শোনো, তুমি একটুখানি চুপ করো, একটু মাথা ঠান্ডা করো, শান্ত হও। না না বৌদি না, আমি আর চুপ করে থাকতে পারছি না। আমার আর সহ্য করার ক্ষমতা নেই। তুমি দেখছো না ওই পাড়া প্রতিবেশীরা সব আমাদের নিয়ে কথা বলছে। কিন্তু মা, তুমি আমাকে বলবে এতে আমার কি দোষ? দোষ? তাহলে দোষ কার? না, তোর কোনো দোষ নেই, সব দোষ আমার, কারণ আমি তোকে জন্ম দিয়েছি। শোনো, কি বলছো তুমি এসব? তোমার কি মাথার ঠিক নেই নাকি? না বৌদি না, আমার মাথার ঠিক নেই। ওই মেয়ে আমার